نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد ربنا لك الحمد
কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় নিয়ে আজকের মাহফিলের তৃতীয় বক্তা হাফেজ মাওলানা কারি মোহাম্মদ মুতাসিম বিল্লাহ কোরআন ও হাদিস থেকে অনেক সুন্দর আলোচনা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই কণ্ঠকে গোটা বিশ্বময় কবুল করে নেয়, সকলেই বলি আমিন। তাফসীরুল কোরআন মাহফিলে আমরা এসেছি দুনিয়ার কাউকে দেখানোর জন্য এসেছি, না সেই মহান মনিব রবকে খুশি করার জন্য এসেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য এসে থাকি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলে বসার জন্য তৌফিক দান করলেন, সেই রবের দরবারে আরো একবার প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে কম, তো ভূমিকা না টেনে সরাসরি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেখান থেকে আমাকে কথা বলার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আজকে আমাদের সমাজে দেখা যায় কিছু লোক ইসলাম মানে, কিছু লোক ইসলাম মানতে চায় না। আবার বলে যে যদি আমি ইসলাম মানব কিভাবে, আল্লাহ তো আমার কপালে হেদায়েত লেখেন, নাউজুবিল্লাহ। আবার যদি কোনো ব্যক্তি শুরু থেকে নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামী হুকুম আহকামগুলি সঠিকভাবে আদায় করে না, হঠাৎ করে আদায় করতে শুরু করে দেয়, তার বিরুদ্ধে অনেক কথা আছে কি না? কথা বলেন, আছে কি নাই? হঠাৎ করে পীর সাহেব হয়ে গেছে, সেদিনই জমির আল ঠেলল, অন্যের টাকা মেরে রেখেছে, এই সমস্ত কথা বলে কি? সর্বপ্রথম সেই রবের হেদায়েত পেতে গেলে আমাদেরকে চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। কেমন চেষ্টা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله مع المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমি রবকে পাওয়ার জন্য চেষ্টা করে, যারা আমি রবের পথকে পাওয়ার জন্য চেষ্টা করে, যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের পথ তাদের জন্য সহজ করে দেই। কিভাবে সহজ করে দেই? মুফাসসিরিনে কেরামগণ বলেন, মক্কার জমিনে যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করে দিলেন, প্রক্ষান্তরে গ্রামগঞ্জ, বাজার, শহর প্রত্যেক জায়গাতে যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চলে, এইদিকে হযরতে ওমর তিনি চিন্তা করতে লাগলেন, মুহাম্মদ যেমনি ভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে,
এখনই যদি মুহাম্মদের গর্দান থেকে তার কল্লাটা নামিয়ে ফেলা না হয়, অতি শীঘ্রই আমাদের বাপ দাদার ধর্মগুলো বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য হযরতে ওমর এখনো সাহাবী হয় নাই, ইসলাম গ্রহণ করে নাই। কথা যা কাজ তাই, তরবারিটা টান দিয়ে উঁচু করে মুহাম্মদের দরবারের দিকে রওনা হয়ে গেল। যে কোনোভাবে হোক, যে কোনো মূল্যে হোক, মুহাম্মদ যেখানেই থাকুক না কেন, মুহাম্মদের দেহ থেকে তার গর্দানটা আজকে আমি উড়িয়ে ফেলব। যখন তরবারি উঁচু করে মুহাম্মদের দরবারের দিকে যখন আসা শুরু করলো, প্রতিমধ্যে একজন লোক ওমরকে ডেকে বলল, ওগো ওমর, নাঙ্গা তরবারি উঁচু করে নিয়ে তুমি পাগলের মতো দৌড় দিয়ে কোন দিকে চলে যাইতেছ? ওমর বলল, ওগো ভাই আমার, আমাকে বাধা দিও না, আমাকে ডেকে আমার সময় নষ্ট করো না। মক্কার জমিনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল একটা, সে মানুষদেরকে বিভ্রান্ত ছড়ায়, কোরআনের দাওয়াত দেয়, ইসলামের পথে দাওয়াত দেয়। সে যদি এমনইভাবে দাওয়াত দিতে থাকে, অতি শীঘ্রই আমার বাপদাদার ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। আমি যার কারণে মুহাম্মদের শির উচ্ছেদ করে দেওয়ার জন্য রওনা হয়েছি। লোকটি ডেকে বলল, ওমর, মুহাম্মদের শরীর থেকে তার মাথাটা আলাদা করবা ঠিক আছে, কিন্তু তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সেই মুহাম্মদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে নিয়েছে। মুহাম্মদকে যদি শাস্তি দিতে হয়, তুমি তোমার বোন আর ভগ্নিপতিকে আগে শাস্তি দাও। হিসাব তো তাই দেখা যায় না, কি বল? ওমরের মাথা এলোমেলো হয়ে গেল। মুহাম্মদের দরবারে যাওয়া বাদ দিয়ে বোনের বাড়ির দিকে রওনা হলো। লক্ষ্য করে দেখে একটি পাতার মধ্যে, একটি চাটাইয়ের মধ্যে কোরআন লেখা, গুনুর গুনুর করে কি জানি তেলাওয়াত করে বিনবিন শব্দ হয়। হযরতে ওমর বলে, ওগো বোন, শুনেছি তুমি নাকি মুহাম্মদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে নিয়েছ। বোন বলে, হ্যাঁ ভাই, তুমি যা শুনেছ সত্য শুনেছ। আমি তোমার ভাই হিসাবে তোমাকে আদেশ করছি, যে মুহাম্মদের হাতে হাত রেখে তুমি ইসলাম গ্রহণ করেছ, এই ইসলাম থেকে এখনো ফিরে আসো, অন্যথায় আমি তোমাকে হত্যা করে ফেলব। ওমরের বোন আওয়াজ দিয়ে বলে, ওগো ভাই, তুমি শুধু একবার নয়, ওই আরশের মালিক আল্লাহ যদি আমাকে একাধিকবার এই জীবন দান করে, আর একাধিকবার যদি এই ইসলামের জন্য আমাকে জীবন দিতে হয়, সে 100 বার হলেও আমি ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি। তবু আমি যে ইসলাম বুকে ধারণ করেছি, সেই ইসলাম থেকে বিন্দু মাত্র পিছু পা হব না। ওমর আরো রাগান্বিত হয়ে গেল, নিজের বোনকে প্রহার করা শুরু করে দিল। একের পর এক স্টিম রোলার চালিয়ে দিল নির্যাতন করতে করতে একটা সময় বোন মাটিতে ঢুলিয়ে পড়ল, মৃত্যু শয্যায় চলে গেল। হাজার হলেও বড় ভাই চিন্তা করলো, নিজের বোনকে একটা ধর্মের কারণে এতভাবে প্রহার করার পরেও সে ধর্ম ছাড়ে না, কারণটা কি? ওমর তখন বলল, ওগো বোন, তোমার বাড়িতে প্রবেশের সময় তুমি কি জানি একটা পড়তেছিলে, গুনগুন করে আওয়াজ দিয়ে কি পড়তেছিলে, সেই বইটা আমার হাতে একটু দাও। ওমরের বোন আওয়াজ দিল, ওগো ভাই, তুমি তো একজন মুশরিক, তুমি তো একজন নাপাক ব্যক্তি, এটা হলো পবিত্র কোরআনুল কারীম, এটা কোনো সময় নাপাক ব্যক্তির হাতে তুলে দেওয়া যায় না। ওমর বলল, ঠিক আছে, তুমি একটু তেলাওয়াত করো, আমি সেই কোরআনের তেলাওয়াত গুলো একটু শুনি। ওমরের বোন নাউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআনের তেলাওয়াত করা শুরু করে দিল।
আর এই দিকে ওমরের চোখ বেয়ে বেয়ে অশ্রু জমিনের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। ওমরের আর বুঝতে বাকি রইল না, যেই কোরআন আমার বোন তেলাওয়াত করতেছে এটা একেবারে আল্লাহ তাআলার নাজিলকৃত একটা কিতাব, সব কথা সত্য বলা হচ্ছে। যে ওমর মুহাম্মদকে বাড়ি থেকে রওনা দিয়েছিল হত্যা করার উদ্দেশ্যে, সেই ওমর এখন 13 বাড়ি ফেলে দিয়ে মুহাম্মদের দরবারে রওনা দিয়েছে ইসলাম গ্রহণের জন্য। মুসলমান ভাইরা রে আমার, ইসলামের শুরু লগ্নে ইসলামের উপরে যখন নির্যাতন চলতেছিল একের পর এক, নবমুসলিমদেরকে ধরে নির্যাতন করা হচ্ছে, আল্লাহ রাসূল দুহাত বাড়িয়ে সে আরশের মালিকের কাছে দোয়া করলেন, ওগো রব, এই মক্কার জমিনে আপনি 2 জন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করেন। কয়জন? একজন হলো আবু লাহাব, অন্যজন হলো ওমর। এই 2 জন ব্যক্তিকে যদি আপনি ইসলামের জন্য কবুল করেন, মক্কার জমিনে যারা ইসলাম গ্রহণ করেছে এরা শান্তিতে ইবাদত করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জেহেলকে হেদায়েত দান করলেন না, অপরদিকে ওমরকে হেদায়েত দান করার কারণটা হলো এটাই যে ওমর যখন কোরআনের তেলাওয়াত শুনতেছিল, কোরআনের তেলাওয়াতের মাঝে এতটাই মজা পেয়েছে, আনন্দে আত্মহারা হয়ে তার চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওমরের বুঝ শক্তি, এই যে ওমরের একটু অল্প একটু চেষ্টা করা, কোরআনটা বুঝার একটু চেষ্টা করা, কোরআনের তেলাওয়াত একটু শোনার জন্য চেষ্টা করা, মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামান্য চেষ্টার দিকে তাকিয়ে হযরতে ওমরকে হেদায়েত দান করেছেন। এই জন্য প্রত্যেকটা আমলের দিকে আমাদের চেষ্টা করতে হবে। নিজে পারি না পারি ভালো কাজের দিকে নিজেকে সফরদ করতে হবে, চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা রবকে পাওয়ার জন্য চেষ্টা করে, রবের কথাগুলো বুঝার জন্য চেষ্টা করে, রবকে অনুসরণের জন্য চেষ্টা করে, আমি তাদের জন্য হেদায়েতের পথটা সহজ করে দেই। হেদায়েতের পথ আমাদের সহজ হয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? এই জন্য সদা সর্বদা কোরআন ও হাদিসের আলোচনাগুলো শুনতে হবে, ভালো পথে নিজেদেরকে সফরদ করতে হবে। বাংলাদেশে এত সংখ্যক মুসলমান থাকার পরেও আজকে মুসলমানের দুর্দশা নাকি আনন্দের অবস্থা কোনটা? কেন এমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কারণে আমাদেরকে পাঠিয়েছেন সেই কারণটা আমরা ভুলে গিয়েছি। জাহেলিয়াতের যুগে এমন কোন পাপাচার নাই তারা যখন করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠিয়েছেন এই কারণেই যে সেই অন্ধকার জগতের মানুষগুলোকে দাওয়াত দিয়ে দিয়ে আলোর পথে নিয়ে আসার জন্য। কিন্তু আজকে আমরা আলোর পথে থাকার পরেও অন্ধকারের মধ্যে চলে যাচ্ছি। এর কারণটা হলো ঈমান আমাদের পরিপূর্ণ হয় নাই। কি হয় নাই? ঈমান পরিপূর্ণ হয় নাই। ইসলামের বেসিক জিনিসগুলো আমরা আজ পর্যন্ত জানি না। শুধুমাত্র ইসলাম বলতে আমরা বুঝেছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করলেই মনে হয় ইসলাম মানা হয়ে গেল। যাকাতের সময় আসলে অর্থ করি যাকাত দিলেই মনে হয় ইসলাম মানা হয়ে গেল। ভালো কাজে অংশগ্রহণ করলেই মনে হয় ইসলাম গ্রহণ করা হয়ে গেল। না না,
ওগো মুসলমান, তোমাকে পাঠানো হয়েছে একটি মাত্র উদ্দেশ্যে, এই জমিনের মধ্যে ইসলামের বিধিবিধান কায়েম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পাঠিয়েছে। আজকে আমরা এই কথাগুলো বুঝতে চাই না। আপনি আমি নামাজ আদায় করে ইসলাম কায়েম করতে পারতেছি না। ইসলাম একটা সমষ্টিগত ধর্মের নাম। এই ইসলামটা তখনই পরিপূর্ণভাবে মানা হবে যখন প্রত্যেকটা মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে ইসলামটা কায়েম করে ফেলবে, তখনই কথা বুঝে আসছে। ইসলামের সমস্ত হুকুম আহকামগুলি ইসলাম যতদিন না পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়েছে আমরা মানতে পারবো না। আমাদের আমলের মধ্যে ত্রুটি আসবে, এটাই স্বাভাবিক। আপনি আমি ইসলামের বিধান সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কিন্তু সরকার এমন এক নিয়ম বের করে দিয়েছে, কোনো রকম কলম উঠায়া যদি ছাদ তৈরি করেন, ইনকাম ট্যাক্স আপনার গলা চিপে ধরবে কিনা বলেন? এত টাকা পয়সা কোথায় পেলেন? লোন নিতে আপনাকে বাধ্য করা হচ্ছে, সুদের কারবারে ঢোকার জন্য আপনাকে বাধ্য করা হচ্ছে। আজকে ইসলাম ফলো না করার জন্যই বিভিন্ন সম্মুখীনে আমাদেরকে হতে হচ্ছে, কিন্তু ইসলাম যে বাস্তবায়ন করতে হবে এই দিকে আমাদের কোনো ধরনের কোনো গুরুত্ব নেই, কোনো খেয়াল নেই। যার কারণে সেই জাহেলিয়াতি যুগের মতো বর্তমান জামানায় আবু লাহাব, উতবা, সাইবা তারা 1400 বছর আগে পৃথিবীর বুক থেকে বিদায় নিছে, কিন্তু আল্লাহর এই জমিনে তাদের বংশধর আছে কিনা? আছে কিনা বলেন? আপনি ইসলাম মানবেন, আপনাকে বাধা দেওয়া হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী থেকে ইসলামকে তুলে দেওয়ার পাইতারা চলতেছে। বিভিন্ন রকম ভাবে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু মুসলমান নাকের মধ্যে তেল দিয়ে ঘুমিয়ে থাকি আর মনে করি ফজরের আজানটা দিলে মসজিদে নামাজ পড়তে যাব। কথা ঠিক কিনা বল? জোহরের আজান দিলে মসজিদে নামাজ পড়তে যাব, আর এইদিকে ইসলামের 12টা বাজিয়ে দিল ইহুদি খ্রিস্টানরা, সেই দিকে আমাদের কোনো গুরুত্ব নাই। আবু লাহাব, উতবা, সাইবা যেমনই ভাবে ইসলামের ক্ষতি করে গিয়েছে, ঠিক তেমনই ভাবে তার বংশধররাও ইসলামের ক্ষতি করে যাবে। কিন্তু মুসলমান হওয়ার পরেও আজকে আমরা কাফেরদের দলের সঙ্গে যোগ দিয়েছি। আমাদের ঈমানের মধ্যে আজকে কুফর, ভিতরে ঈমান আছে নাকি কাফের, নাকি মুশরিক, নাকি বেঈমান, এটা নির্ণয় করা বড়ই কঠিন হয়েছে। যদি কোনো মুসলমান নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা তার জন্য ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইকরাহা ফিদ-দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কত সুন্দর কথা দেখেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোন ধরনের কোন জবরদস্তি নাই। আপনি দ্বীন মানবেন না, আপনি ইসলাম মানবেন না, আপনি ঈমান আনয়ন করবেন না, আপনাকে কোনো দিন মানার ব্যাপারে বাধ্যতা করা হবে না। কথা বুঝে আসছে? ইসলাম মানার জন্য আপনাকে বাধ্যতা করা হবে না, ঈমান আনার জন্য আপনাকে বাধ্যতা করা হবে না।
ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, কেননা আল্লাহর জমিনে হক এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, বাতিল বিতাড়িত হয়েছে। ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, হক স্পষ্টভাবে বাতিল থেকে পৃথক হয়ে গেছে। মানুষ বুঝতে শিখেছে কোনটা হক আর কোনটা বাতিল। সুতরাং যারা কুফরি করত, যারা বাতিলের দলে যোগ দিয়েছিল, যারা শয়তানি করলো, তারা হক বুঝার পরে যারা হক মেনে নিল, ফামান ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করে যারা সেই আল্লাহর প্রতি ঈমান আনলো। কি আনলো? কথা বলেন, কি আনলো? কিন্তু আগে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, তোমাকে ঈমান আনার ব্যাপারে জবরদস্তি করা হবে। কথা বলেন, হবে? ইসলাম মানার ব্যাপারে জবরদস্তি করা হবে, আমল করার জন্য জবরদস্তি করা হবে না। কেননা তুমি এখন পর্যন্ত কাফের আছো, এখন পর্যন্ত কাফের, তুমি একজন মুশরিক, তোমাকে জবরদস্তি করা হবে না ঈমান আনার জন্য। এরপরেও তুমি যখন বুঝেছো ইসলাম সত্য ধর্ম, ইসলাম সেই সৃষ্টিকর্তার ধর্ম, আল্লাহর প্রতি যখন সেই তাগুতকে ছেড়ে তখন তুমি যখন ইসলামকে গ্রহণ করে নিয়েছো, ইসলামের সমস্ত হুকুম আহকামগুলি এখন তোমার উপরে বাধ্যতা হয়ে গেছে। কথা বুঝে আসছে? এতক্ষণ পর্যন্ত আসে নাই। বাংলাদেশে মুহাদ্দিসের অভাব নাই, সংসদের মধ্যে বসে বাদ্যবাজনা নিয়ে নর্তকী গায়িকারা হই হুল তামাশা করে নিজেকে দাবি করে আমি বিশাল বড় একজন মুহাদ্দিস। নামাজ কত রাকাত কি কি জানে না, কিন্তু নিজেকে দাবি করে আমি বিশাল বড় একজন মুফাসসির। তারা দাবি করে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি করা হয় না। আরে বান্দর, তোকে তো ঈমান আনার জন্য বাধ্যতা করা হয় না। কথা বুঝে আসে রে? এখন তুমি যখন ঈমান এনেছো, সেই কুফরকে ছেড়ে তাগুতকে ছেড়ে যখন তুমি ঈমান এনেছো, এখন তোমার উপরে ইসলামের সমস্ত হুকুম আহকামগুলি মানা হয়ে গেছে, বাধ্যতামূলক। কথা বুঝে আসছে? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসাম লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কুফরকে অস্বীকার করে, তাগুতকে অস্বীকার করে, যারা আমার প্রতি ঈমান আনলো, তারা এমন একটি মজবুত রশি হাত দিয়ে ধরে রাখলো যা কোনো সময় ছিঁড়ে যাবার নয়। এই রশি ধরে ধরে আমার বান্দারা জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। এবং আমার বান্দারা যা কিছু করে আমি রব সব কিছু জানি এবং সব কিছু শুনি। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো মজার কথা বলে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আমি রবকে বিশ্বাস করে, একত্ববাদের বিশ্বাস আর তাওহীদের বিশ্বাস অন্তরে লালন করে আমার প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই সমস্ত বান্দার ঈমানের অভিভাবক হয়ে গেলাম। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার এই সমস্ত বান্দারা যদিও বা অন্ধকার জগতের কোনো কাজ করে থাকে, কোনো পাপাচারে লিপ্ত হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পর্যায়ক্রমে অন্ধকার থেকে বের করে আলোর পথে ফিরে নিয়ে আসব। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত
সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর যারা কুফরি করে, আর যারা কি করে, কুফরি করে, যারা ইসলামকে অস্বীকার করে, ঈমানকে অস্বীকার করে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, তাদের অভিভাবক হয়ে যায় শয়তান। কি হয়ে যায়? শয়তান। ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, শয়তান তাদের অভিভাবক হয়ে যাওয়ার কারণে, তাগুত তাদের অভিভাবক হয়ে যাওয়ার কারণে তারা দুনিয়াতে যদিও বা কোনো ভালো কাজের মধ্যে লিপ্ত আছে, যদিও বা কোনো ভালো কাজ তাদের দ্বারা পৃথিবীতে হয়, এই তাগুত তাদেরকে ভালো কাজ থেকে আস্তে আস্তে অন্ধকারের পথে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। কথা বুঝে আসছে কথা? আজকে বাংলাদেশের মুসলমান, কথা বুঝে থাকলে বলেন তো দেখি, আপনার আমার ইমানের অভিভাবক আল্লাহ নাকি এখন তাগুত? কথা কয়। কেমনে আল্লাহ হয়ে গেল? যে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যে রবের প্রতি ঈমান এনেছি, ওয়াদা দিয়েছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতেই হবে। আল্লাহর দ্বীন বাস্তবায়ন করব, কিন্তু কয়জন আছি দ্বীন বাস্তবায়নের জন্য কাজ করি? কথা বলে, কয়জন আছি কাজ করি? আজকে আমাদের ডানে বামে, সামনে পিছনে সমাজের লোকজনেরা বর্তমানে কোরআন হাদিস ভুলে গিয়ে সেই তাগুতকে অনুসরণ করা শুরু করে দিয়েছে, যার কারণে ইসলামী বিপ্লব এই জমিনে ঘটতেছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এই জমিনে তার দ্বীন বাস্তবায়নের করার জন্য। এটা আমরা ভুলেই গেছি। কারণ আমরা যদি রবের সেই দ্বীনকে বাস্তবায়ন করতে পারি, তাহলে তো আমাদের সেই বড় বড় বোতল খাওয়া, কথা বলেন, হবে? হবে না। আমার কোটি কোটি টাকা দরকার, সুদের ব্যবসা করা প্রয়োজন, সুদের ব্যবসা আমার বন্ধ হয়। আজকে এই বাংলাদেশে যেই অপকর্মগুলো করতেছে, এরা কি মুসলমান না হিন্দু? কথা বলেন, মুসলমান না হিন্দু? আজকে যেই সমস্ত উলামায়ে কেরামরা কোরআন ও হাদিসের কথা বলে মানুষদেরকে দ্বীনের পথে নিয়ে আসে, ইসলামী আইন বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে কাজ করে যায়, সেই সমস্ত উলামায়ে কেরামকে বাকরুদ্ধ করে দেওয়ার জন্য একদল উঠে পড়ে লেগেছে। কথা ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, আমরা দেখেছি বিগত 16 বছর ধরে আলেমদের গলার উপরে পা তুলে দিয়ে কোরআন ও হাদিসের কথাগুলো বলতে দেয় না, আলেমদেরকে আয়নাক ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছে। এর একটি মাত্র কারণ, যাতে করে আল্লাহর জমিনে কোরআন এবং হাদিস বাস্তবায়ন না হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বান্দা, আমি ছাড় দেই তো ছেড়ে দেই না, ছাড় দেই তো কি করি না, ছেড়ে দেই না। কিন্তু বর্তমানে তথাকথিত আরেক দল তাগুত, আরেকজন শয়তান, তারা এখন উলামায়ে কেরামের পিছনে পড়ে আছে। কথা ঠিক কিনা বলে? কারণ তারা জানে যে এই জমিনে যদি খেলাফত বাস্তবায়ন হয়, এই জমিনে যদি কোরআন বাস্তবায়ন হয়, তাহলে তো আমাদের কোনো দাম থাকবে না। যার কারণে তারা এখন থেকে উলামায়ে কেরামের পিছনে লেগে তারা বলতেছে যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, বিগত স্বৈরাচার সরকারের আমলে উলামায়ে কেরামদেরকে হুকুম নিয়ে মাহফিল করতে হতো, আমরা মাহফিল করতেই দিব না। কত বড় কথা! অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জমিনে আমার দ্বীন আমি বাস্তবায়ন করবই, যতই তা কাফেরদের অপছন্দ হোক। মুসলমান ভাইরারে আমার, ইসলাম শুরুতে দুর্বল থাকে, এই দুর্বল ইসলাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী তাগুতকে ধ্বংস করে দিয়েছেন। শুধুমাত্র কোরআন এবং হাদিস
না মানার পিছনে অন্যতম কারণ হলো আমাদের ঈমান দুর্বল। ঈমান কিরকম ভাবে আল্লাহর প্রতি নিয়ে আসতে হবে, মুসলমান এই কথাটাই আমরা ভুলে গেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের প্রতিবেশী, তোমাদের মুহাব্বতের যত জিনিস আছে সব চাইতে তোমাদের অন্তরের মধ্যে আমি রাসূলের ভালোবাসা বেশি না থাকবে। আজকে আমাদের অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা বেশি নাকি সন্তানের মুহাব্বত বেশি? কথা বলে না। রাসূলের ভালোবাসা বেশি নাকি টাকার ভালোবাসা বেশি? রাসূলের ভালোবাসা বেশি নাকি সম্পদের ভালোবাসা বেশি? তাহলে কেমনে আমরা পরিপূর্ণ ঈমানদার হলাম বলেন? মৃত্যুর পরেতে সর্বপ্রথম এই জায়গাতে আমাদেরকে ধরা খেতে হবে, কেননা রাসূল বলেছেন রাসূলের মুহাব্বত সব চাইতে বেশি থাকতে হবে। কিন্তু বর্তমান দেখা যায় আমাদের আনুষঙ্গিক জীবনের প্রতি মুহাব্বত বেশি, কিন্তু রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ আমাদের জিন্দেগির মধ্যে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ নাবিয়্যান ওয়া রাসূলা। পরিপূর্ণ ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে যে তার জীবনে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে এবং নবী মুহাম্মদকে অন্তর থেকে মেনে নিয়েছে। কথা বুঝে আসছে? সাহাবায়ে কেরামরা কেমন ভাবে ইসলাম ফলো করতেন, কেমনই ভাবে ঈমানের দাবিদার। আমরা মনে করছি যেমন আছি এমনই যদি মৃত্যুবরণ করি তাহলে হয়তোবা জান্নাতের মধ্যে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সৃষ্টিকর্তা, সেই রব আমাদের ব্যাপারে জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা الذين جاهدوا منكم ويعلم الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো বান্দা, আমি যতক্ষণ না পর্যন্ত এই কথা জানতে পেরেছি তুমি আমার দ্বীন বাস্তবায়নের জন্য, ইসলাম অনুসরণ করার জন্য, কোরআনের কথাগুলো সঠিকভাবে আমল করার জন্য তুমি দুনিয়াতে কি পরিমাণ কষ্ট করেছ, এটা যতক্ষণ না পর্যন্ত আমি রবের বুঝে আসবে ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না। কথা বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারে জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? এরপরে আল্লাহ তাআলা কেন বললেন? আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন, আমরা হয়তোবা যেমনটা আছি এই অবস্থায় মৃত্যুবরণ করলেই হয়তোবা জান্নাতে যাব। কিন্তু আল্লাহ বলল, ওগো বান্দা, তুমি কেমন ইসলাম মেনেছ, কেমন কোরআন মেনেছ, আমি যতক্ষণ না পর্যন্ত জানতে পারবো তুমি ইসলাম মানার জন্য কতটা সবর করেছ। মুসলমান ভাইরা রে আমার, আজকে ঈমান থেকে দূরে সরে যায় আমরা। ঈমান কিভাবে নিয়ে আসতে হবে, কার উপরে ঈমান আনতে হবে, ঈমানের হুকুম আহকামগুলি কেমন ভাবে বাস্তবায়ন করতে হবে আমরা এ সম্পর্কে জানি না। অথচ ঈমান থাকলে মানুষ কত দামি হয়ে যায়, কত দামি হয়ে যায়। এই ঈমানের পাওয়ারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অনেক মানুষকে দুনিয়ার বুকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খেলাফতের দায়িত্ব আসলেন, রাষ্ট্রের দায়িত্ব যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন, তদানীন্তনকাল সময়ে মদিনা শহর থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। কত মাইল? গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। 350 মাইল দূরে মদিনা শহর থেকে যুবকের বাড়ি। যুবক জীবিকা উপার্জনের জন্য ব্যবসায়িক পদ্ধতিকে বেছে নিয়েছেন। আমরা অনেকেই চাকরি করি, অনেকে ব্যবসা করি, ব্যবসার বিভিন্ন ধরন আছে কি নাই? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসায়িকদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন, যদি কোনো ব্যবসায়ী সঠিক অনুযায়ী শরীয়ত মেনে ব্যবসা করতে পারে তাহলে তার অবস্থান হলো জান্নাত। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সঠিক পথে ব্যবসা করে, যারা ইসলাম মেনে ব্যবসা করে, কিয়ামতের মাঠে তারা আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম মেনে ব্যবসায়িক কার্যকর্ম পরিচালনার জন্য কিয়ামতের মাঠে নবীদের সাথে তাদের হাসর নাসর করাবে। ওয়াস-সিদ্দীকিন এবং সত্যবাদীদের সাথে তাদের হাসর করাবেন। ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের হাসর নাসর শহীদগণ এবার নক্কার ছেলে মুত্তাকি বান্দাদের সাথে হবে। সুবহানাল্লাহ। যুবক ব্যবসায়িক পন্থাকে বেছে নিয়েছে জীবন পরিচালনার জন্য। মদিনা থেকে 350 মাইল দূরে বাড়ি। মদিনায় গিয়ে ব্যবসা বাণিজ্য করে পরিবার বর্গ পরিচালনা করবেন, এই উদ্দেশ্যে বাড়ি থেকে ব্যবসায়িক কিছু পণ্য নিয়ে, ব্যবসায়িক কিছু মাল সামানা নিয়ে মদিনার পথে রওনা দিয়েছেন। সফরে ছিল একটি উট, উটের বোঝা মাথায় করে ব্যবসায়িক আসবাবপত্র নিয়ে রওনা দিয়েছেন। তদানীন্তনকাল সময় এত ভিআইপি রাস্তাঘাট নাই। সব চাইতে দামি যেই বাহন, এই দামি বাহনের নাম হলো ঘোড়া। কি? ঘোড়া। এর চাইতে নিম্নমানের যেই বাহন তার নাম হলো, এই চাইতে নিম্নমানের বাহন যেটা তার নাম হলো গাধা। আর বর্তমান জামানার সব চাইতে দামি বাহনের নাম হলো কি বর্তমানে? যত দ্রুত যাওয়া যায়, হ্যাঁ, বিমান, প্লেন, রকেট, হ্যাঁ, আরো গাড়ি আছে, কত সিস্টেম। কিন্তু সেই সময় সব চাইতে দামি বাহন যেটা ছিল তার নাম হলো কি? ঘোড়া। সব চাইতে দ্রুতগামী। এর পরের ধাপ হলো উট। যুবক ব্যবসায়িক মাল সামানা উটের পিঠের মধ্যে বেঁধে দিয়ে উট নিয়ে মদিনার পথে রওনা দিয়েছেন। পাহাড়ের গিরিপথ, অনেক পিচ্ছিল পথ, রাস্তাঘাট জঙ্গলে ভরা, অনেক দেখে শুনে রাস্তা পার হতে হচ্ছে। দিন যায় রাত যায়, হতে হতে একদিন যুবক অনেক ক্লান্ত হয়ে পড়লেন। যুবক চিন্তা করলেন পথের মধ্যে একটু বিশ্রাম নেওয়া দরকার। একটা খেজুরের বাগানের মধ্যে যুবক তার উটটাকে বেঁধে রেখে খেজুরের বাগানের মধ্যে মাথার নিচে কিছু পাতা দিয়ে যুবক ঘুমের জন্য শুয়ে পড়লেন। ক্লান্ত শরীর তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, ঘুম চেপে বসলো। অনেক লম্বা সময় ঘুম হয়ে গেল। সূর্যের আলো যখন খেজুরের পাতার মধ্য দিয়ে যুবকের চেহারার মধ্যে পড়ে, যুবকের সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। যুবক ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যুবক খেয়াল করলো আমার সফর সঙ্গী সেই উটটি কোথায়?
যেই গাছের মধ্যে উটটি বাঁধা ছিল খেয়াল করে দেখে উটটি আর সেখানে নেই, দেখা যায় না। যুবক তখন পাগল পারা হয়ে গেল, এত দূরের রাস্তা, সবে মাত্র 4 ভাগের 1 ভাগ রাস্তা এসেছি, এখনো 3 ভাগ রাস্তা বাকি আছে, কিভাবে মদিনায় যাব? উটটি আমার কোথায় গেল? যুবক পাগল পারা হয়ে গেছে। আশেপাশে যখন খুঁজতে লাগলো, দেখে পাশের এক বাগানের মধ্যে একটি উট জমিনের মধ্যে হাত পা লম্বা করে দিয়ে পড়ে আছে। সেই উটের সামনে একজন বয়োবৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। যুবক 1 পা 2 পা করতে করতে উটের সামনে গিয়ে দেখে এই উটটি আর কারো নয়, ওই যুবকের উট। কিন্তু উটটি আর জীবিত নেই, কপাল ফেটে রক্ত বের হয়ে উটটি সেখানেই মারা গেছে। বৃদ্ধ বাবাকে জিজ্ঞাসা করলো, চাচা, আমি তো সেই মদিনার পথে রওনা দিয়েছি ব্যবসায়িক কাজের জন্য, আমার কাছে তো অন্য কোনো যানবাহন নেই, হঠাৎ করে আমার এত বড় ক্ষতি কে করলো? আমার উটটাকে কে মেরে এখানে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে? মুরব্বী বাবাজি মুসলমান, আল্লাহকে বিশ্বাস করে, তাওহীদের বিশ্বাস অন্তরে আছে, ঈমানের বলে বলিয়ান হয়ে মুরব্বী বাবাজি তখন যুবককে বলল, যুবক, এই যে খেজুরের বাগানটা দেখতেছো, এই খেজুরের বাগানটা হলো আমার। এই খেজুরের বাগানে নতুন চারাগুলি আমি রোপণ করেছি, কিন্তু তোমার উটটি আমার বাগানের মধ্যে এসে আমার গাছগুলো ক্ষতিগ্রস্ত করে ফেলতেছে। আমি আমার অবস্থান থেকে অনেকভাবে চেষ্টা করেছি তোমার উটকে বাগান থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি পারি নাই। অবশেষে রাগের মাথায় একটি পাথর তোমার উটের দিকে আমি নিক্ষেপ করেছি, কিন্তু কারণবশত সেই পাথরের ধারালো মাথাটা তোমার উটের কপাল বরাবর লেগে এত পরিমাণ রক্তক্ষরণ হয়েছে যে এখানেই ঢলে পড়ে মৃত্যুবরণ করেছে। যুবক চিন্তা করতে লাগলো, কেমনে মদিনায় যাব? 1-2 মিনিট পরে যুবকের মাথার মধ্যে এতটাই রাগ চেপে গেল, বৃদ্ধ বাবাজিকে মারধর শুরু করলো। মারতে মারতে একটা পর্যায়ে বৃদ্ধ বাবাজি সেখানেই মাটির মধ্যে ঢেলে পড়ে মৃত্যুবরণ করলো। বৃদ্ধ বাবা মৃত্যুবরণ করার পরে যুবকের হুঁশ ফিরে এলো। হায় হায়, আমি তো একজন মুসলমান, আমি তো একজন ঈমানদার, আমি কি করলাম? মরুভূমির মধ্যে, এই বাগানের মধ্যে আমার হাতে একজন মানুষ খুন হয়ে গেল। আর এর বিচার যদি জমিনের মধ্যে না হয়, কবরে গিয়ে সরাসরি আমার স্থান হবে তো জাহান্নাম। আল্লাহু আকবার। ঈমান কত দামি জিনিস, ঈমান কত দামি জিনিস মুসলমান বুঝতে হবে। কবরের ভয় করে পাপ কাজ করেছে, ঈমান যখন ফিরে এসেছে মাতাল হয়ে গেছে। কিভাবে পাপকে মোচন করা যায়, কিভাবে পাপকে মোচন করা যায়? বৃদ্ধ বাবাজিকে মেরে ফেলেছি, ইসলামী হুকুম অনুযায়ী আমারও এখন কতল হওয়া দরকার, আমাকেও ফাঁসির কাস্টে ঝুলানো দরকার, আমার নিজের বিচার হওয়া দরকার। তা না হলে তো কবরে গিয়ে আমি শান্তিতে ঘুমাইতে পারবো না। এজন্য মনোযোগ সহকারে শুনতে হবে। বাকি কথাগুলো সামনে আসতেছে, কিন্তু ঈমান আমাদের পরিপূর্ণ করা প্রয়োজন আছে কি নাই? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল
الخاسرون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সন্তান সন্ততির মোহে পড়ে, তোমরা তোমাদের অর্থ সম্পদের মোহে পড়ে, অর্থ প্রাচুর্যের মোহে পড়ে, অর্থ প্রাচুর্যের মহাব্বতে পড়ে আমি আল্লাহ থেকে তোমরা গাফেল হয়ো না। কি হয়ো না? গাফেল হয়ো না। যদি তোমরা তোমাদের সন্তান সন্ততি এবং অর্থ সম্পদের মহাব্বতে আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল হয়ে যাও, তাহলে তোমরা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আর অন্যত্রে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমি রবের পথে দান করে, কি করে? রবের পথে দান করে। এই দান করাটা দিনে হোক অথবা রাতে হোক, প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, তারা তাদের দানের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার উম্মত, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিনিময়ে জান্নাত ক্রয় করার কথা বলেন নাই, জিহাদের বিনিময়ে জান্নাত ক্রয় করার কথা বলেছেন, এমনটা কিন্তু না। রোজার মাধ্যমে জান্নাত ক্রয়ের কথা বলে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কথা বলেছেন, বান্দা যখন আল্লাহর রাস্তায় দান করে জান্নাতটা তার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের জান্নাত প্রয়োজন আছে কি নাই? কেননা বান্দারও দেখেনি বৃষ্টির মধ্যে পুরে, চৈত্র মাসের রোদের মধ্যে নিজের পিঠের চামড়াকে কালো করে বান্দা যখন টাকা উপার্জন করে, আর এই টাকা যখন লিল্লাহিয়াতের জন্য আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তখন এতটাই খুশি হয়ে যায়, এতটাই খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে বলতে থাকে, ওগো ফেরেশতা, তোমরা দেখো আমার বান্দা রোদে পুড়ে তার পিঠের চামড়া পুড়িয়ে ফেলেছে, অথচ আমাকে বলে নাই, আমাকে রাজি খুশি করার জন্য আমার বান্দা আমার ঘর আমার দিনের পথে যত টাকা ব্যয় করলো, তার বিনিময়ে আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। জান্নাতের প্রয়োজন আছে কি নাই? মান বানাল্লাহু মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ তৈরি করলো, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার সামনে মসজিদ দেখা যায়, এই মসজিদে আমরা নিজেরাই নামাজ পড়ি, নিজেরাই আমাদের প্রয়োজনীয় ইসলামী উৎসব পালনের জন্য ব্যবহার করি। এই মসজিদ আমাদেরকেই তৈরি করতে হবে, হবে কিনা বলেন? এই জন্য মসজিদকে সামনে রেখে, মসজিদ আল্লাহর ঘর, মসজিদের জন্য সর্বপ্রথম 10 জন ব্যক্তি এমন দেখতে চাই যে 10 জন ব্যক্তি 10,000 টাকা করে মসজিদের মধ্যে দান করবে। এমন ব্যক্তি কে কে আছেন? হাত তোলেন তো দেখি। 10,000 টাকা, 10,000 টাকা মসজিদের জন্য দান করবে। ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন গাযাব রাব্বি ওয়া তাদফাউ আন মাইতাতাস সু।